যে ভয়ঙ্কর খবরটি সামনে আসছে সেটি দেখুন। বলা হচ্ছে শেখ মুজিবকে খুন করে ঠিক করেছে 50 বছর বাদে প্রকাশ্যে বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিম। এই হচ্ছে সেই ব্যক্তি যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিলেন, তাকে খুন করেছিলেন। অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেবো। তার আগে আপনাদের জানিয়ে দিই, বাংলাদেশ বর্তমানে ইউনূস সরকারের আমলে যে জঙ্গিবাদ উগ্রবাদ মাথা চাড়া দিচ্ছে, তার মধ্যে সেই আমলের মধ্যেই কিন্তু ইউনূস সরকার আমলের মধ্যে এই ধরনের একটা খবর কিন্তু আশা করাই যায়। ইতিমধ্যে আমরা দেখেছি বহু অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের কিন্তু এই সরকার একে একে মুক্তি দিয়েছে এবং এখন বর্তমানে অনেক পলাতক সামনে এসে প্রকাশ্যে এই সরকারকে অনুরোধ করছে তাদের সাজা যেন মুকুব করা। যদিও কিন্তু এইসব ব্যক্তিদের আগেই কিন্তু আদালত থেকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, সাজা ঘোষণা করা হয়েছিল। আমরা ফোকাস করছি এই প্রতিবেদনের দিকে। ঠিক যেভাবে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে, সেভাবেই আপনাদের পড়ে শোনাবো। দেখুন, এক্ষেত্রে যে বিষয়টা বলা হচ্ছে দীর্ঘ 50 বছর বাদে প্রকাশ্যে এলেন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মেজর শরীফুল ইসলাম ডালিম। শুধু প্রকাশ্যে এলেন না, পাকিস্তানি গুপ্তচর সংস্থা ISI এর এজেন্ট ইলিয়াস হোসেন ঠিক এইভাবেই কিন্তু প্রকাশিত হয়েছে। তার ইউটিউব চ্যানেলে লাইভ টক শোয়ে অংশ নিলেন, আর ওই শোয়ে ফের একবার বঙ্গবন্ধুর পরিবারকে, সপরিবারকে খুন করার একাধিক যুক্তি তিনি কিন্তু দেখিয়েছেন। এরই সাথে দেখুন, বলা হচ্ছে যে বাংলাদেশের স্রষ্টাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজের পাশাপাশি ভারতের বিরুদ্ধে বিষ উগরে দিয়েছেন এই খুনি এবং পলাতক মেজর, কুখ্যাত মেজর ডালিম। এক্ষেত্রে দেখুন আরো যে বিষয়টা বলা হচ্ছে যে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI ও মার্কিন গুপ্তচর সংস্থা CIA এর যৌথ পরিকল্পনায় 1975 সালের 15ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুন করেছিল বাংলাদেশের সেনাবাহিনীর এক অংশ। হত্যাকাণ্ডের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধের হিন্দু গণহত্যা এবং গণধর্ষণের অভিযুক্ত রাজাকার পরিবারের সন্তান মেজর শরীফুল ইসলাম ডালিম। তারপর বলা হচ্ছে এইসব কর্মকাণ্ড ঘটানোর জন্য তাকে পুরস্কার প্রদানও করা হচ্ছিল। বলা হচ্ছে যে এই হত্যাকাণ্ডের পুরস্কার হিসেবে তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত করে পাঠানো হয়। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার করা হয় এবং বিচারে মেজর 15 আগস্টের ঘটনায় জড়িত থাকা সেনা আধিকারিকদের ফাঁসির সাজা কিন্তু দেওয়া হয়। বেশ কয়েকজনের ফাঁসির দড়িতে ঝোলানো হলেও কিন্তু বিদেশে আত্মগোপন করে যান মেজর শরীফুল ইসলাম ডালিম এবং আব্দুল রশিদরা। একাধিকবার তাকে ফেরত পাঠানোর জন্য লিবিয়া, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আর্জি জানিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, কিন্তু সেই আর্জিতে কিন্তু সেই সমস্ত দেশগুলি কর্ণপাত করেনি। সেই সমস্ত আর্জি কিন্তু নাকচ করা হয়েছিল এবং বলা হচ্ছে গত 5ই আগস্ট 2024 ফের কিন্তু গণ অভ্যুত্থানে ক্ষমতা হারাতে হয় শেখ হাসিনা। বাংলাদেশে বর্তমান ক্ষমতা রয়েছে ইউনূস এবং তার সমর্থন পেয়েই যেন বাংলাদেশে মাথা চাড়া দিয়েছে জঙ্গিবাদ। ফের প্রকাশ্যে আসতে শুরু করেছে বঙ্গবন্ধু পলাতক খুনিরা, এমনটাই কিন্তু এই প্রতিবেদনে দাবি করা হচ্ছে। তারপর দেখুন, বলা হচ্ছে মেজর ডালিম ডুমুরের ফুলের মতো থাকা ডালিম কিভাবে সামনে এলেন, প্রকাশ্যে এলেন। বলা হচ্ছে রবিবার 5ই জানুয়ারি মার্কিন মুলুকের ঘাঁটি ঘিরে থাকা ISI এর পেইড এজেন্ট ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ টক শোয়ে হাজির হয়েছিলেন 50 বছর ধরে পলাতক মেজর অবসরপ্রাপ্ত শরীফুল ইসলাম ডালিম। কেন 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে খুন করলেন তা জানতে চাওয়া হয় এই কুখ্যাত খুনির কাছে এবং তার জন্য তিনি জবাব দেন, পেশ করেছে খুন করেছে 15ই আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় এর সূত্রপাত। বাংলাদেশ মুক্তিযুদ্ধ কাদের স্বার্থে হচ্ছিল তা ভালো করেই বুঝতে পারছিলাম, তাই সুযোগের অপেক্ষায় ছিলাম। পাকিস্তানকে দুটুকরো করার হোতা বঙ্গবন্ধুকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার, এমনটা কিন্তু এই প্রতিবেদনে বলা হচ্ছে। পলাতক খুনি পাকিস্তানপন্থী মেজর ডালিম এই টক শোয়ে ভারতকে নিয়ে অনেক কথা বলেছেন। এক্ষেত্রে তিনি আরো বলেছেন যে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হতে চায়নি। দেশ স্বাধীনের পর শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল, স্বৈরাচারী আচরণের মতো, তখন মানুষ রবের কাছে মুক্তি চাইছিল তার জুলুম অবসানের জন্য। দেখুন, পলাতক খুনি এই ধরনের একটা বক্তব্য দিচ্ছেন এই ইউনূস সরকারের আমলে। এক্ষেত্রে এই টক শোয়ে দেখা যাচ্ছে পলাতক মেজর ডালিম ভারতকে নিয়ে অনেক কুমন্তব্য করছেন। দর্শকদের অনুরোধ করব, 1971-এ পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক বাংলাদেশের ওপর যে অত্যাচার, বাংলাদেশের মানুষদের উপর যে অত্যাচার করা হচ্ছে সেই ছবিগুলো আপনারা দেখুন, তাহলেই বুঝতে পারবেন হানাদার বাহিনী কতটা খাতারনাক ছিল। আসলে ভারত এদের এজেন্ডাকে বানচাল করেছিল, যার জন্য এরা ক্ষিপ্ত ভারতের প্রতি। এবার এই ছবিটা দেখুন, পাকিস্তানি মেজরের ছবিটা একেবারে নতমস্তক অবস্থায় এগিয়ে যাচ্ছেন, সাথে রয়েছে ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশের সেনাবাহিনী। আসলে 1971-এর যুদ্ধে ভারত এভাবে হস্তক্ষেপ করবে এটা কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী কল্পনাও করতে পারেনি, স্বপ্নেও ভাবতে পারেনি। পশ্চিম পাকিস্তানের অত্যাচার থেকে পূর্ব পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশের মানুষদের রক্ষা করেছিল ভারতীয় সেনাবাহিনী। এইসব পাকিস্তানপন্থী মেজরদের সরিয়ে দিয়ে বাংলাদেশ মুক্তি বাহিনীর সাথে মিলে মিশে তৈরি করেছিল আজকের নতুন বাংলাদেশ, যার একটা জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে এই ছবিটি। যাই হোক, 1971-এর ইতিহাস প্রকৃত দেশপ্রেমিকরা ভুলবে না। অবশ্যই ডিজিটাল দুনিয়া নিজেরাও দেখে আসুন 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনী
কিভাবে অত্যাচার করেছিল। যাই হোক, এই ছিল আজকের প্রতিবেদন। এই বিষয়ে আপনার মতামত, মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ নিউজ কথার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য।